হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা। আসলে একটু অসুস্থতায় এবং কাজের ব্যস্ততায় ভিডিওটি আপলোড করতে একটু দেরিও হয়ে গেল। যাই হোক, ঘরের মধ্যে কি করলাম নতুন বছর উপলক্ষে হোক আর একটু ভালো খাওয়া দাওয়ার মনোভাবের জন্যই হোক, কি তাই নিয়ে আজকে আমার ভিডিওটি। আশা করি যে যেখানে আছেন আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। দোয়া করি সবার জন্য নতুন বছরটি ভালো কাটে, আমাদের জন্য দোয়া করবেন। এখানে আমি বিরিয়ানির জন্য মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছিলাম। নতুন বছর উপলক্ষে আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করলো। কে করবেন একটু কমেন্টে জানাবেন তো। আসলে সত্যি বলতে নতুন বছর উপলক্ষে নয়, মানে বিরিয়ানিটা খেতে এত বেশি ভালো লাগে, এটা একটা ইস্যু মাত্র। তাই আমার কাছে একটু আবদার করলাম, একটু বাহানা করলাম যেন আমার বিরিয়ানিটা রান্না করে। আমার অনেক পছন্দের একটা খাবার বিরিয়ানি। আপনাদের কার কার পছন্দের সেটাও জানাবেন। আমার আম্মু এখানে মাংসতে দেওয়ার জন্য বাটা মশলাগুলো বাটতেছিল। এই বাটা মশলা দিলে মাংসের স্বাদ অনেক বেড়ে যায়, যদিও আমি কষ্টের জন্য করি না। যাক, ওয়াও, ফাইনালি বিরিয়ানি রেডি হয়ে গেছে। এটা ফাইনাল কালার এবং অনেক টেস্ট হয়েছে। আমি তো দেখে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আমার বিরিয়ানি অনেক পছন্দের এবং গরুর কলিজা দিয়ে মাংস দিয়ে করা হয়েছে। গরুর মাংসের বিরিয়ানি আমার খুবই পছন্দের। আম্মু এখানে আমাকে বেড়ে দিচ্ছিল। অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। এখানে আমার হাজব্যান্ড এবং ভাই ছিল, ওরাও খাচ্ছিল। ওরা বলতেছে অনেক মজা হয়েছে, মজা করে খাচ্ছিল। দিন আসতেছে, দিন যাচ্ছে, এভাবে চলে যাচ্ছে বছর। এই যে ঢাকাতে সেলিব্রেশন হয়েছিল, যদিও আমরা নিজেরা কোনো সেলিব্রেট করি নাই, কিন্তু অনেক বাজি মানুষ উড়িয়েছে এবং অনেকে গান বাজনা লাগিয়ে এই দিনটাকে অনেক সেলিব্রেট করেছে। আমরা উপরে গিয়ে দেখছিলাম যে কীরকম লাগে। রাতে 12টা 1 মিনিটে সবাই অনেক সুন্দর করে সেলিব্রেশন করছে। যদিও এই জিনিসটা আসলে উচিত না, তাও মানুষকে বোঝানো যায় না। ওরা সেলিব্রেশন করবে।